আমার ভাই আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু শোনো আমার থেকে কেউ কোনো কিছু পাও কিনা। খাসাইসুল কুবরার মধ্যে ঘটনাটা আসছে। আল্লাহর নবী বলা মাত্রই একজন সাহাবী দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন নবীজি আপনি কোনো একটা যুদ্ধে যাবার সময় আপনি আপনার ঘোড়ার উপরে তরতা চাবুক দিয়ে আঘাত করেছিলেন, সেই চাবুকটা এসে নবীজি আমার দেহে লেগে গিয়েছিল। নবীজি আল্লাহ পাক কোরআন আল কারীমের মধ্যে কিসাসের কথা বলেছেন, সেই কিসাসটাকে আজকে আমি প্রতিষ্ঠিত করতে চাই, মারের বদলে মার। আল্লাহর নবী বললেন আসো আমাকে তুমি আঘাত করো। সাহাবী যখন নবীজিকে যাবেন আবার আঘাত করার জন্য, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, তরবারি খোলস মুক্ত করলেন, ডেকে বলছেন আল্লাহর নবীর সাহাবী তুমি কেমন করে নবীজিকে আঘাত করবে, এমনি নবীজি অসুস্থ। সাহাবী ডেকে বলছেন নবীজি আবু বকর কিন্তু আমার সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছে, যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত করতে না পারবো এই কিসাসটা নবীজি আমি কিন্তু আপনারে মাফ করব না। আল্লাহর নবী বললেন আসতে দাও কে ওমর। সাহাবী নবীজির সামনে গিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন নবীজি যখন আমাকে আপনি আঘাত করেছিলেন আপনার আমার দেহের মধ্যে কোনো জামা ছিল না, তার মানে নবীজি আপনি জামাটা খুলে ফেলেন। নবীজি যখন জামা খুললেন প্রত্যেকটা সাহাবী হাউমাউ করে কান্না শুরু করলেন। প্রশ্ন আসতে পারে হুজুর নবীজি জামা খোলা মাত্রই হাউমাউ করে কেন সাহাবায়ে কেরামেরা কান্না শুরু করলেন? কারণটা হলো নবীজির দেহ মোবারকে তারা দেখতে পেলেন বড় বড় চাকা চাকা কালো কালো দাগ হয়ে আছে। আল্লাহ নবীজিকে প্রশ্ন করলেন নবীজি এই চাকা চাকা কালো কালো দাগ কোথা থেকে আসলো? নবীজি বললেন শোনো দিনের দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে আমি গমন করেছিলাম, ওই দিন আমার ওই কওমের মানুষগুলো তারা যুবকদেরকে লেলিয়ে দিয়েছিল, বড় বড় পাথর দিয়ে আমার দেহে যখন আঘাত করেছিল আমার দেহের চামড়া ফেটে ফিনকি দিয়ে রক্তগুলো বের হয়েছে। আমি ওই দিন তামার কওমের জন্য বদদুয়া করি নাই, সেই দাগগুলো এখনো মুছে যায় নাই। আমি চাই না এই দাগগুলো মুছে যাক। যেদিন আমার রব কিয়ামতের দিন কঠিন রূপ ধারণ করবেন, বিচারকের আসনে আল্লাহ পাক বসে যাবেন, ওই দিন আমি আল্লাহ পাককে ডেকে বলবো রব আজকের দিনে আমার কওমের মানুষগুলোকে যদি আপনার মাফ করতে মন না চায়, আমার উম্মতদেরকে যদি মাফ করতে মন না চায়, আমি এই যে জামা খুলে দিলাম, আমি এই যে আমার দেহের গিলাফ খুলে দিলাম, আমার দেহের মধ্যে চাকা চাকা কালো কালো দাগ হয়ে গেছে, এই দাগের দিকে তাকায়া হলে আমার গুনাহগার উম্মতরে আপনি মাফ করে দেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, এই নবীজিরা যদি কেউ গালি দেয় আমরা কেউ মেনে নিব না, প্রয়োজনে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দিব, ঠিক কিনা? কাজী নজরুল বলেন বিশ্ব নবীর অপমানে কাঁদে না যদি তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই আল্লাহর নবীর দুশমন। মনে রাখবেন নবীজিরে আজকে বেগম রোকেয়ারে নিয়ে কথা বলা হয়, আমি ওইদিকে যাব না। বেগম রোকেয়ারে গালি দেওয়ার কারণে যদি সুশীল সমাজ আজকে তারা যদি এইরকম ঘরে উঠে পড়ে লাগতে পারে, আজকে 95% মুসলমানের দেশে আল্লাহর নবীকে অহরহ গালি দিচ্ছে, এইরকম প্রতিবাদ কেউ করে না। সবাই কোন ঠিক কিনা? আজকে আমরা বলতে চাই এবং আমরা সব জায়গায় বলি নবীজিকে গালি দিলে আমরা কেউ মেনে নিব? আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন শোনো আমাকে তুমি আঘাত করো। নবীজি জামা খুললেন, সাহাবী যখন জামা খোলা পেলেন সঙ্গে সঙ্গে নবীজির খতমে নবুয়তি সিলমোহরে গিয়ে চুমু লাগাইয়া দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলমোহরে যখন চুমু লাগালেন, চুমু লাগানোর সঙ্গে সঙ্গে নবীজির কদমের সামনে এসে পড়ে গেলেন। নবীজির সামনে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন জাহান্নামের আয়াতগুলো ব্যবহার করে ওয়াজ করতেন তখন নবীজি আমাদের চোখের সামনে যেন আল্লাহ পাক জাহান্নামটাকে তুলে ধরতেন, জান্নাতের বয়ান করতেন, জান্নাতকে আল্লাহ পাক চোখের সামনে তুলে দিতেন। ইয়া রাসূলুল্লাহ, তবে ওই জাহান্নামের আগুনকে বড় ভয় পাই, আপনার পবিত্র জবান থেকে শুনেছি, তারপর থেকে কলিজার মধ্যে ভয়।
আপনি বলতেন আপনার খতমে নবুয়্বতি সিলমোহরে যদি কেউ চুমু লাগায় আল্লাহ পাক তার জন্য জাহান্নামটারে হারাম করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমি টেকনিক করে হলেও মিথ্যা কথা বলে হলে ওই জাহান্নামের ভয় আপনার খতমে নবুয়্বতি সিলমোহরে চুমু লাগিয়েছি। আল্লাহর নবী বলেন, আল্লাহ কি আমার গুনাহগুলো কি মাফ করে আমারে জান্নাত দিবে নাকি ওই জাহান্নাম থেকে আল্লাহ পাক কি আমারে মুক্তি দিবে নাকি? আল্লাহর নবী ডেকে বলল, শোনো, দুনিয়ার মধ্যে তোমরা যদি কেউ জান্নাতি যুবককে দেখতে চাও আমার এই সাহাবীর দিকে তাকায়া তাকায়া দেখো, আমার এই সাহাবীর দিকে তাকায়া তাকায়া দেখো, মিথ্যা কথা বলে হলেও আমার খতমে নবুয়্বতি সিলমোহরে চুমু লাগিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জান্নাত খানা ওয়াজিব করে দিয়েছে। নবীজি দুনিয়া থেকে বিদায়ের আগ মুহূর্তে কারো কথা বলেন নাই। 2 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার ব্যবসা। সূরা ফাতিরের 29 নম্বর আয়াতের 2 নাম্বার ব্যাখ্যা করছি। মাঝখানের অংশ থেকে আমি তাফসীর করে বুঝাতে চাই, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, নবীজি কারো কথা বলেন নাই। আল্লাহর নবী বললেন, ওয়ামা মালাকাত আইমানুকুম, আমার উম্মতেরা নামাজ ছাড়া যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই নবীজি এই নামাজের আন্দোলন করলেন, যেই নবীজি এই নামাজের আন্দোলন করতে গিয়া নবীজি রক্ত ঝরালেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান মোবারক শহীদ করলেন, সেই উম্মতের আজকে নামাজের দিকে বেখবর, ঠিক কিনা? মাহফিলে এসে বসে থাকে কিন্তু নামাজ পড়ে না, নামাজ পড়ে নাই মাগরিবের, নামাজ পড়ে নাই এশা, কিন্তু যখন শুনছে প্রধান বক্তা উঠছে অমনি দৌড় বেড়ে চলে আসছে। আছে না? নামাজ আগে না ওয়াজ আগে? নামাজ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য নামাজ ছাড়া যাবে না। 3 নাম্বার পয়েন্ট হলো, আল্লাহ পাক বলেন, শোনো, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, 3 নাম্বার হলো, আমি যা রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা গোপনে এবং প্রকাশ্যে তোমরা ব্যয় করবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন এমন ব্যবসা, এটা হলো এমন ব্যবসায় 3টা মিলে আল্লাহ পাক বলছেন ব্যবসা, এটা এমন ব্যবসা যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 3 নাম্বার আল্লাহ পাক যে দানের কথা বললেন সেটা হলো ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা। আল্লাহ পাক এখানে আল্লাহ পাক উত্তম ঋণের কথা বললেন। আল্লাহ পাক বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহ পাক বললেন, কে আছো? আমি প্রথম আয়াতে বলছিলাম না, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ আল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। আল্লাহ পাক বলছেন তোমরা আমার দিকে মুখাপেক্ষী, কিন্তু আমি অভাব মুক্ত। কিন্তু এখন যে আমি আয়াতটা পড়ছি, এখানে আল্লাহ পাক বলছেন যে কে আছো যে আল্লাহকে উত্তম ঋণ দিবে। তাহলে কথা হলো আল্লাহ আবার ঋণ চায়, তাহলে কি আল্লাহ অভাব মুক্ত কেমন করে হয়? আল্লাহ এই ঋণটা আল্লাহর জন্য চায় না, আল্লাহ এই ঋণটা চায় তোমাদেরকে আমি ক্ষমতাশীল বানিয়েছি, তোমাদেরকে সাময়িক ক্ষমতা দিয়েছি, সাময়িক মালিক আমি বানিয়েছি, শুধু চাই আমি আল্লাহর দিকে ভয় করে এগুলো আমার দিকে কিছু কিছু করে ব্যয় করো। এটা হলো ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা। আল্লাহ পাক বলেন, শোনো, যদি এই কাজটা করতে পারো, আমি আল্লাহ পাক যা দান করবে তার চেয়ে বহু গুণে আমি আল্লাহ পাক তোমারে ফেরত দিয়া দেব। শুধু তাই না, যা দিবা এটা তো বহু গুণে তোমারে ফেরত দিবই, তারপরেও কি তোমাকে আমি সম্মান দেব, পুরস্কৃত করব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে আপনাদের কবরস্থান হাফিজিয়া মাদ্রাসায় আজকে দেখলেন 8 জন সন্তান, সূর্য সন্তান কোরআন তারা হিফজ করেছে, আজকে পাগড়ি নিল। আপনারা বলতে পারেন এরা তেমন একটা দামি নয়, এটা আপনাদের মধ্যে অনেকে মনে করতে পারেন, কিন্তু আপনারা মনে করলে কি হবে, স্বয়ং রব্বে কারিম এদের জন্য আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ পাক দেখে বলছেন,
ভূপৃষ্ঠে তার চেয়ে উত্তম কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে? আমার ভাইরা, আমার যে হাফেজ সন্তানগুলো আজকে কোরআন পাগড়ি নিল, এই সন্তানগুলো কার দিকে ডাকবে? বলেন কার দিকে ভাই? এরা ভবিষ্যতে কার দিকে ডাকবে? আল্লাহর দিকে ডাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সেই মানুষটা সবচেয়ে উত্তম যে কোরআন নিজে পড়ে এবং অপরকে শিক্ষা দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে এই যে কবরস্থান হাফিজিয়া মাদ্রাসা, আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন তখন এই সন্তানগুলো আপনার ওই কবরের পাশে দাঁড়ায়া তারা কোরআন তেলাওয়াত করবে। জোরে কোন সুবহানাল্লাহ।